আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের ক্যারাসেল নিয়ে। ক্যারাসেল মানে হচ্ছে স্লাইডার। আমরা বিভিন্ন ওয়েবসাইটে হেডার পার্টে মানে উপরে বা কোনো একটা সাইডে দেখি অনেকগুলো স্লাইডার, যেমন একটার পর একটা ইমেজ আসছে, তাই না? তো এই ইমেজগুলো যে একটার পর একটা আসছে এটাকে বলা হয় স্লাইডার। তো বুটস্ট্র্যাপে এই স্লাইডারগুলো তৈরি করা যায় খুব সহজে এই ক্যারাসেল ক্লাসের মাধ্যমে। তো আমরা যদি আমাদের কোডে যাই, আমি অলরেডি একটা HTML ফাইল নিয়েছি এবং 3টা ইমেজ নিয়েছি। ইমেজ কেন নিয়েছি? কারণ স্লাইডারগুলো দেখানোর জন্য। স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 3 এবং index.html ফাইলটাকে আমরা কোথায় ওপেন করেছি? VS Code ইনসাইডার ওপেন করেছি। আমরা জানি যে বুটস্ট্র্যাপের 2টা ফাইল অবশ্যই লাগে আমাদের সেটা হচ্ছে bootstrap min.css আর একটা হচ্ছে bootstrap.bundle.min.js। এই 2টা ফাইল আমরা অ্যাড করেছি এবং মাঝখানে কি দিয়েছি? কন্টেইনার রো colmd12। গুড। এখন স্লাইডার তৈরি করতে হলে আমাদেরকে কী নিতে হবে? কতগুলো ক্লাস নিতে হবে। ফার্স্ট একটা কন্টেইনার নেবেন, সেই কন্টেইনারের ক্লাসের নাম দিব ক্যারাসেল, ক্যারাসেল। এরপরে আমরা দিব ডাটা, এটা অ্যাট্রিবিউট দিতে হবে, ডাটা বিএস রাইট। এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা কী হবে? ক্যারোসেল। বুঝে গেল? আমরা কন্টেইনার নিলাম, ক্লাস নিলাম, একটা নতুন অ্যাট্রিবিউট নিলাম। এরপরে আমরা যখন আমাদের ইমেজগুলো দেখাবো স্লাইডারে, তখন সেই ইমেজগুলো ইন্ডিকেটর দেখানোর জন্য আমাদেরকে বাটন নিতে হবে। ইন্ডিকেটর মানে হচ্ছে কি, যে বর্তমানে কোন স্লাইডে আপনি আছেন সেটার ইন্ডিকেটরটা দেখাবে আর কি। তো সেজন্য আমাদেরকে ডিভ নিতে হবে। ডিভের ক্লাসের নাম আমরা দিব carousel-indicators। সো ইন্ডিকেটরসগুলোকে দেখানোর জন্য আমরা নর্মালি বাটন নেই। হ্যাঁ, তো আমরা যদি বাটন নিলাম, বাটনের টাইপ দিব বাটন। এরপরে আমাদেরকে অ্যাট্রিবিউট নিতে হবে ডাটা বিএস টার্গেট। এখানে আমাদের একটা টার্গেটের ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। আমি দিলাম স্লাইডার। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট হবে ডাটা বিএস স্লাইড 2। এর মানে হচ্ছে আমরা যখন এই বাটনটাতে ক্লিক করব, তখন কোন স্লাইডে গিয়ে এটা হিট করবে। তো আমরা বললাম 0, মানে হচ্ছে আমি এই বাটনে যখন ক্লিক করব তখন আমার 0 নম্বর মানে 1 নম্বর স্লাইডে দেখাবে। আমি যদি এটাকে কপি করি 2, 3বার কেন কপি করলাম? কারণ হচ্ছে আমাদের 3টা স্লাইডার দেখাবো এবং 3টা বাটন দেখাবো। তো সেই বাটনে 2 নম্বর বাটন আমি দিব 1, 3 নম্বরটা দিব 2। তার মানে কি, এই প্রথম বাটনটা আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে কি দেখাবে? প্রথম ইমেজটা মানে স্লাইডারটা দেখাবে, পরে দেখাবে দ্বিতীয় স্লাইডার, পরে দেখাবে তৃতীয় স্লাইডার। গুড। এরপরে আমাদের স্লাইডারগুলো দেখানোর জন্য আরেকটা কন্টেইনার নিতে হবে। সেই কন্টেইনার ক্লাসের নাম নিতে হবে carousel-inner। ইনারের ভিতরে আমরা যতগুলো ক্যারাসেল ইমেজ দেখাবো ততগুলো ক্যারাসেল ইমেজকে দেখানোর জন্য আরেকটা ডিভ নিতে হবে। সেই ডিভের ক্লাসের নাম দিব আমরা কি দিব? আমরা দিব carousel-item। এখন এই আইটেমের মধ্যে আমরা ইমেজ দিব। আমাদের ইমেজ সোর্স কি? স্লাইডার 001.jpg। ওকে, তো আমরা একটা আইটেম নিলাম মানে স্লাইডার, সেই স্লাইডারের ইমেজ হচ্ছে এটা এবং এই ইমেজের একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, ডি ব্লক, এবং উইডটা আমরা 100% করে দিব। ডাব্লিউ 100 মানে হচ্ছে উইড 100%। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। ওকে, তো আমরা এই স্লাইডারটা আমরা একবার কপি, 2বার কপি, 3বার কপি করলাম, কারণ 3টে স্লাইড সেজন্য। সো 3টা, 2টা এবং 3টা ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এখন বাই ডিফল্ট আপনি কোন স্লাইডারটাকে অ্যাক্টিভ করবেন সেজন্য আমরা কি করব? অ্যাক্টিভ একটা ক্লাস দিয়ে আসবো। বাই ডিফল্ট কাকে আমরা অ্যাক্টিভ করব সেটা আমরা এখানে দিয়ে আসবো, প্লাস এই বাটনগুলোতেও আমরা দিয়ে আসবো যে আমাদের অ্যাক্টিভ বর্তমানে কোনটা। সেজন্য আমরা কি করব? ক্লাস নিব, একটা ক্লাস এখানে না, আমরা এই জায়গায় নিব ক্লাস অ্যাক্টিভ, সেভ দিব। এখন আমরা যদি এই অবস্থায় আমাদের পেজটাকে রিলোড দিই, এই দেখেন আমাদের স্লাইডার হয়ে গেছে। এই যে বাটনের কথা বলছিলাম না, এই যে বাটন, বুঝতে পারছেন? এই বাটনগুলো দেখাচ্ছে যে বর্তমানে কোন স্লাইডটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, বর্তমানে কোন স্লাইডটা অ্যাক্টিভ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বাটন নেওয়ার ফলে। আমরা চাইলে এই দেখেন, এই যে
দুই নম্বর বাটন দুই নম্বর স্লাইডে চলে আসছে এবং 2 নম্বর স্লাইডে ইন্ডিকেটর দেখাচ্ছে যে আমি 2 নম্বরটায় আছি। ওকে, বুঝে গেল? ওকে, আচ্ছা আমরা যদি ইন্সপেক্ট করি, আমরা যদি এটাকে এই বাটনটাকে ধরি, এখানে হাইট আছে, এই যে হাইট 3 পিক্সেল, আমরা চাইলে হাইটটাকে বড় করে দিতে পারি। এই যে দেখেন হাইটটা বড় করা হচ্ছে, তাই না? আমরা চাইলেই ইন্ডিকেটরটাকে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। এই দেখছেন এখন বড় হয়ে গেছে, এই যে সাদা আছে, তার মানে এই 1 নম্বর স্লাইডটা অ্যাক্টিভ। আমরা যদি 2 নম্বর স্লাইডটা দেখি, 2 নম্বরটা অ্যাক্টিভ এখন হয়নি, কারণ 2 নম্বরটা অ্যাক্টিভ এখন পর্যন্ত ক্লাসটা যায়নি। আপনি এখানে খেয়াল করেন, এই ক্লাস কিন্তু অ্যাক্টিভ এখানে আছে, একটু পরে দেখবেন এই যে এখন এই 2 নম্বর স্লাইডে গিয়ে এই যে ক্লাস এখানে অ্যাক্টিভ, তার মানে 2 নম্বর স্লাইডটা অ্যাক্টিভ আছে। বুঝে গেল? তো অ্যাক্টিভ ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ফুল বাটনটারও কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেলো তো আমাদের এই কী জানি বলে বাটন ইন্ডিকেটরের কাজ। আমরা চাইলে ইন্ডিকেটরের পাশাপাশি আমরা একটা অ্যারো চিহ্ন দিতে পারি, যাতে করে অ্যারো চিহ্ন ক্লিক করলে আমাদের পরবর্তী স্লাইডারটা দেখায়। যেমন এখন তো আমার অ্যারো চিহ্ন ক্লিক করলে পরবর্তী স্লাইডার দেখাচ্ছে না, তাই না? দেখাচ্ছে না। সো আমরা যদি দেখাতে চাই আমাদের অ্যারো চিহ্নটা, সেজন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে বাটন নিতে হবে, নট ডিপ। আমাদেরকে 2টা বাটন নিতে হবে, বাটন, সেই বাটনের ক্লাস নিতে হবে carousel-control-prev, মানে প্রিভিয়াস আইটেমটা দেখানোর জন্য আমাদের এই ক্লাসটা নিতে হবে। আর এই বাটনের টাইপ তো অবশ্যই হবে বাটন, এবং একটা অ্যাট্রিবিউট লাগবে, একটা বিএস টার্গেট ইজ ইকুয়াল টু, এই টার্গেট ভ্যালুটা হবে এই যে আমরা যে টার্গেটটা নিয়েছি স্লাইডার, সেটা। ওকে, স্লাইডার, বুঝে গেল? স্লাইডার, এখানে হ্যাশ দিতে হবে, মাস্ট আপনাকে হ্যাশ দিতে হবে। আমরা সেভ দিব। আচ্ছা, এরপরে আমরা কী নিব? ডাটা বিএস টার্গেটের পরে ডাটা বিএস স্লাইড নিতে হবে, ডাটা বিএস স্লাইড। এই নতুন নতুন অ্যাট্রিবিউটগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, হ্যাঁ, যে কী করলে কী হবে। তো ডাটা বিএস স্লাইডার না, এটা হবে স্লাইড, ডাটা বিএস স্লাইড হবে। তো স্লাইডের ভ্যালুটা হবে প্রিভ, স্লাইডের ভ্যালুটা হবে প্রিভ। এটা বাটন, এই বাটনের ভিতরে আপনার ওই অ্যারো আইকনটা দেখানোর জন্য একটা স্প্যান ক্লাস নিতে হবে। সে ক্লাসের নাম দিব আমরা কি? carousel-control-prev আইকন, এই ক্লাসটা দিব। সো এটা হলো প্রিভিয়াসের জন্য। আমরা যদি নেক্সট বাটনের জন্য, মানে প্রিভিয়াস মানে কি, যে বাটনে ক্লিক করলে প্রিভিয়াসে দেখাবে, আর যে বাটনে ক্লিক করলে নেক্সটটা দেখাবে, সেটা আমরা দিব এখন। এই যে নেক্সটের জন্য নেক্সট ক্লাস, এটা দিব নেক্সট, আর আমরা এখানে দিব নেক্সট। সেভ দিব, আমরা রিলোড দিব। এই দেখেন, এই যে সামনে যাবে, এই যে সামনে ফরওয়ার্ড গেল না কেন? ফরওয়ার্ড ব্যাকে না যাচ্ছে না, কারণটা কি যাচ্ছে না কেন? বাটন ডাটা বিএস স্লাইডার না, ইয়ে স্লাইডার, টার্গেট ডাটা বিএস স্লাইড প্রেপ। আমাদের বাটন ক্লাস carousel-control-prev টাইপ বাটন। ওকে, ডাটা বিএস টার্গেট ডেমন আমাদের, ও আচ্ছা, টার্গেট। আচ্ছা, আমাদের এখানে একটা আইডি লাগবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি মাই স্লাইডার, এখানে আইডি দিলাম। এই আইডি ভ্যালুটা আমরা যদি এটা দিই, রিলোড দেন, এই যে এখন কাজ করছে। হ্যাঁ, সো আমি একটু আগে বলেছিলাম যে এই ডাটা বিএস টার্গেটের ভ্যালুটা এই ডাটা বিএস টার্গেটের ভ্যালুর সমান হবে না, এটা না। এই ডাটা বিএসের ভ্যালুটা সমান হবে মেইন প্যারেন্ট কন্টেইনারের আইডির সমান। ওকে, এই যে মেইন প্যারেন্ট কন্টেইনারের একটা আইডি লাগবে, সেই আইডির উপরে বেস করে আমাদের এই অ্যারোটা কাজ করে। হ্যাঁ, এই যে রিলোড দিলাম। এখন আমি যদি ক্লিক করি, এই যে ক্লিক করলে নেক্সটটা দেখাচ্ছে, দেখছেন? আমি যদি ব্যাকে যাই, ব্যাকেরটা দেখাচ্ছে ব্যাক, এবং এটা কিন্তু ফুলি রেসপন্সিভ। এই যে মোবাইল ডিভাইসে গিয়েও আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? মোবাইল ডিভাইসে গিয়েও সহজে দেখতে পারবেন আপনি। আর এখানে তো ইন্ডিকেটর দেখাচ্ছে, যে ইন্ডিকেটর কী হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তো এভাবে আপনারা বুটস্ট্র্যাপে স্লাইডার তৈরি করবেন। বুটস্ট্র্যাপে এই স্লাইডারগুলোকে আরও আপনি কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, আপনারা যদি গেট বুটস্ট্র্যাপে গিয়ে যান, গেট বুটস্ট্র্যাপ যান, এখানে গিয়ে ডক্সে যান, তারপরে আপনি যদি ক্যারাসেল ক্লিক করেন, এই যে ক্যারাসেল,
এখানে গিয়ে আরও অনেক কিছু জানতে পারবেন, যে কি করলে কি হবে, উইথ কন্ট্রোল, এই যে কন্ট্রোলগুলো কীভাবে দেখাবেন, যেটা আমরা অলরেডি করেছি। এই যে উইথ ইন্ডিকেটর মানে এই যে এই ইন্ডিকেটরগুলো যেটা আমরা অলরেডি একটু আগে করেছি, ইন্ডিকেটর। তারপরে কিন্তু ওয়েট, আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিকেটরে ক্লিক করলে ইন্ডিকেটর কিন্তু আমাদের দেখাচ্ছে না। ইন্ডিকেটরে ক্লিক করলে আমাদের ইন্ডিকেটরটা দেখাচ্ছে না। এর কারণটা হচ্ছে আমরা এই স্লাইডারটার ভ্যালু, যে মেইন কন্টেইনারের যে আইডিটা দিয়েছি, সেই আইডিটা হবে এই জায়গাটায়, ডাটাবেস টার্গেটে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ভুল। সেভ দিলাম। আমরা যদি রিলোড দিই, এখন যদি আমরা ক্লিক করি, এই যে এখন যাচ্ছে। তার মানে আমরা ভুল করে কিন্তু শিখলাম যে কেন হচ্ছে না। এভাবে আমরা যখন প্র্যাকটিস করব বা কোনো কাজ করব, তখন আমাদের ভুল থেকে কিন্তু আমরা শিখতে পারবো। তাহলে আমাদের কী ভুল ছিল? ভুল ছিল আমাদের মেইন কন্টেইনারে আমাদের একটা আইডি নিতে হবে। এই আইডির উপর বেস করে আমাদের এই অ্যারোটা এবং এই ইন্ডিকেটরটা কাজ করে। সো এই আইডিটা সেম সব জায়গায় সমান হবে। এখানে যে আইডি নিব, সেই আইডিটা আমরা এই ডাটাবেস টার্গেটের ভ্যালু দিব সেম, এবং এখানে এই ডাটাবেস টার্গেটের ভ্যালুটা এখানে কী জন্য নিয়েছিলাম আমরা? এখানে নিয়েছিলাম আমরা এই অ্যারোর জন্য। সো এখন ঠিক মতো কাজ করছে। আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন ডান বাম যাচ্ছে, সামনে যাচ্ছে এবং পিছনে যাচ্ছে, এবং ইন্ডিকেটর কাজ করছে, ইন্ডিকেটর। আর আপনারা চাইলে এই ইন্ডিকেটর তারপরে এই অ্যারোটাকে সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবেন। ওকে। আর এই বুটস্ট্র্যাপে তো আরও অনেক কিছুই আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে, সেটা হচ্ছে ক্যাপশন। আমরা যদি এই স্লাইডারে কোনো ক্যাপশন দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি carousel ক্যাপশন। আইটেমের ভিতরে, যেমন এই আইটেমের ভিতরে এই ইমেজের পরে আমি একটা ক্যাপশন দেখাবো। সেজন্য একটা ডিপ নিব, একটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম হবে carousel ক্যাপশন। ক্যাপশনটা কী দিবেন সেটা আপনার ইচ্ছা, ক্যাপশন কী দিবেন। আমি যদি বলি হ্যালো ক্যাপশন একটা দিলাম। এরপরে আপনি যদি কোনো কিছু লেখেন, যেমন হ্যালো দেয়ার, উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, এটা একটা ক্যাপশন। সেভ দিব। আমরা যদি রিলোড দিই, এই দেখেন আমাদের ক্যাপশনটা দেখাচ্ছে। 1 নম্বর স্লাইডারে ক্যাপশনটা দেখাচ্ছে কীভাবে? এই যে প্রত্যেকটা স্লাইডারের জন্য একটা কন্টেইনার আছে না, এই যে carousel আইটেম, এর ভিতরে আমরা আরেকটা ডিপ নিব, carousel ক্যাপশন। তারপর ডিবির ভিতরে আপনি যা চান তা শো করতে পারবেন। সো আমি এই ডিপটাকে কপি করলাম, প্রত্যেকটা নিয়ে যাব হ্যালো ক্যাপশন 2, হ্যালো ক্যাপশন 3, সেভ দিব, রিলোড দিব। এই যে এখন 2, 3, 2 দেখাচ্ছে এবং এখানেও কাজ করছে। দারুণ না? সো বুটস্ট্র্যাপে এইভাবে আমরা কী করতে পারি? স্লাইডার তৈরি করতে পারি। তো আজকে ছিল এই পর্যন্ত। এই ভিডিও যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের ফেসবুক গ্রুপে অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে। আর এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।